হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো পুজো তো চলেই এলো, একবারে দোরগোড়াই বলতে পারো। আর তার জন্যই আমি চলে এসেছি খান্দ্রা আজকে পুজোর বাজার করব বলে। মানে বাপি, মা, দিদি, জামাইবু ওরা পুজোর বাজার করবে। তো ওই জন্যই এসেছি। বাপি বললো নিজেরা পছন্দ করে নিই না, দিদিও তাই বলে। তো ওই জন্যই আসা। আর এই দেখো, আমি তো রেডি, আর তার সঙ্গে কিন্তু বাপি, মা, নিরু সবাই রেডি হয়ে গেছে। রেডি হয়ে সবাই ফোন দেখছে, নিজের কাজ করছে। তো এখন বাজলো প্রায় 3:15-20। আর এসেছি আমি এখানে 1:30টার সময়। 1:30টার সময় এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তারপরেই রেডি হয়ে গেছি যাব বলে। তো বেরিয়ে পড়ছি আমরাও এবার। আর দেখো একটু মেঘ করেছে, নিম্নচাপ জন্য হতে পারে। তো এদিকে জেঠুর বাড়িতে যে কুমড়ো গাছটা, সেই লতটা দেখো আমাদের বাড়ি পর্যন্ত চলে আসছে, আর 2টো কুমড়ো ধরেছে। আর যের জন্য আমার বাপিমা খুব এক্সাইটেড। বাড়িতে কিছু ফসল ফললে সত্যি খুব আনন্দ লাগে। তো চলো এবার বেরিয়ে পড়ি, তোমাদেরকে কুমড়ো গাছটা দেখিয়ে দিলাম। মেঘ তো হয়েই ছিল, আর এখন দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো বৃষ্টি দেখতে যেতে যেতে খুব ভালোই লাগছে, কিন্তু এই বৃষ্টিটা বলছে কিছুদিন হতে পারে। তো ওটার জন্য একটা টেনশানও হচ্ছে, অনেক কাজ বাকি, পুজোর কিছুই সেভাবে হয়নি শরীর খারাপের জন্য। তো দেখা যাক কী হয়। চলে আসলাম দিদির বাড়ি, আর দিদির ফোন এখন ঘুমাচ্ছে। আমাদেরকে বলেছিল 4টার আগে চলে আসতে, তো এখন বাজলো 4:05। তো চলো এরপর বেরোবো আবার। এসো। আর দিদি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিল, আর এখন বাজলো 4:10। আর এই দেখো ছোটো বেটুকে বড় বেটু দিদি কত আদর করছে। ছোটো বেটু আর বড় বেটুর আদরটা কিন্তু বিশাল। হ্যাঁ, সারাদিন মানে ওরা একে অপরকে আদরও করে, আবার খুনসুটিও করে। এইভাবেই চলতে থাকে দাদাভাইয়ের সম্পর্ক। ঘরে এসে তো এইভাবে লাঞ্চ খাচ্ছি আমি, আর ছেলেগুলো দেখো কি করছে। বল ভালো বল, ওই গানটা বল না। এই এই গান আমি শুনবো। ভালো বল, বাবা চুল কাটে ওই গানটা। দেখো কত বাঁকা ছেলেটা। দাদারটা কেন? জামাইবাবু ফিরলো, তারপরে আমরা বেরিয়ে পড়েছি বাজারের জন্য। আর আমরা এখানে মোটামুটি ব্যানাচিতি সব থেকে একটা ফেমাস দোকান জিসি দালাল, যেখান থেকে প্রতি বছর শাড়ির বাজারটা হয় মোটামুটি আমাদের। তো সেখানে চলে এসেছি। তো চলো আগে শাড়ির বাজারটা করা যাক।
কেনাকাটা কমপ্লিট হয়নি, চলছে। আর এখানে এই দোকানে প্রায় 2 ঘন্টা হয়ে গেল। আসলে প্রচুর কেনাকাটা থাকে, তো শুধুমাত্র এটা দিদির তরফ থেকে আর মা বাপির তরফ থেকে দেওয়া হচ্ছে আমার শ্বশুরবাড়ি বাপিমা এদেরকে, আর বাপিমাও দিচ্ছে আমার শ্বশুরবাড়ি দিদি পরিবার সবাইকে। তো দেখো হচ্ছে এখানে, তো বুঝতেই পারছো পুজোর বাজার কিন্তু জমজমাট। খিদেও পেয়েছে, ঘুরতে প্রায় বাজলো 9:30, আর আমরা বেরিয়েছি প্রায় 6:45 নাগাদ। তো চলো দেখি কত লেট হয়। আর তো এতক্ষণে মোটামুটি বাজার কমপ্লিট, এখন হয়নি মোটামুটি, কেন এখনো বাজার কমপ্লিটই হয়নি। কিছুটা হলো, কিছুটা বোঝ কমলো, কেন এত মানুষকে দেওয়ার থেকে দিদিদের আর মায়ের কমলো, আমার কমেনি। আমি তো রানীগঞ্জ থেকে বাজার করব। আর এবার যাব সেই ছোটোবেলার বাপি মা দিদি, আমি যখন ছোটো ছিলাম বাপি মায়ের হাত ধরে বাজার করতে আসতাম। তো যখন বাপি মায়ের হাত ধরে বাজার করতে আসতাম তখন যে জায়গায় খেতাম, মানে আমাদের সারা বছর ওয়েট করতাম যে হোটেলে খাবো, তো সেই হোটেলে আজকে যাব। সত্যি কথা বলতে আগে তো এত হোটেলে খাওয়ার চলটা ছিল না, আমাদেরও একদমই ছিল না। এই পুজোতে একবার কি দুবার আমরা হোটেলে খেতাম। তো আর যে হোটেলে যেতাম সেই হোটেলটাও মানে ভেজ, চিকেন, মাটন, ফিশ এসব পাওয়া যেত না, কিন্তু রান্না খুব ভালো। তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা কোথায় যেতাম। আমরা যাচ্ছি সেই জায়গায় খেতে, আর দিদির এখন বিল করাচ্ছে, তো হোটেল তো বন্ধ হয়ে যাবে, ওই জন্য বলে তোরা চলে যায়। আর বাপি দিদি আর বিদ্যুৎটা থেকে গেল, ওরা বিল করাচ্ছে, বলে বিল করিয়ে আসছি। আর গাড়িও আমাদের ওখানেই আছে, তো আমরা টোটো করে যাচ্ছি, একটু দূর এখান থেকে। চলো এই তো এসেই আগে ঘুরে ফিরে চারিদিকটা দেখছি, মায়ের সাথে কথা বলতে বলতে, যে দেখো মা, ছোটোবেলায় এসে এখানেই বসতাম, চেয়ার টেবিল সব একই আছে, কিছু সেভাবে পরিবর্তন হয়নি, তো ভালো লাগছে। চেয়ার টেবিল সবই কিন্তু সত্যি খুব মানে ছোটোবেলাটা মনে পড়ছে, খুব ভালো লাগছে আজকে। মানে বাজার করার সঙ্গে সঙ্গে এটা একটা স্পেশাল আনন্দ আজকে আমাদের। তো এইটা হলো নিরুর জন্য, কারণ নিরু নিরামিষ খাবে, আর নিরামিষ এখানে সব পেঁয়াজ রসুন ছাড়া পাওয়া যায়। তো চলো দেখি। ছোট্টবেলার পর আমার এই বড়বেলাতে কেমন লাগছে এত বছর পর এসে? তার জন্য আজকে আমরা 4 জনে বসছি এক টেবিলে, 4 জন থেকে 8 জন। ওরা হয়েছে কিন্তু ওরা অন্য টেবিলে বসছে। আবার দেখো আমরা একসঙ্গে 4 জন, বহু বছর পর মানে দিদির বিয়ের পরে এইরকম এখানে একসঙ্গে স্মরণীয় দিন। অনেক রাত হয়ে গেছে বলে খাবার সেভাবে নেই, রুটি, মটর পনির আর মিক্স ভেজ আর মিষ্টি, এই ছিল আজকে আমাদের অর্ডার। আর বাপি ছোটোবেলায় যেমন আমাদেরকে সার্ভ করে দিত বাপি মা, সেই রকমই সার্ভ করে আমাদেরকে 2 মেয়েকে খাওয়াচ্ছে। তো সত্যি খুব ভালো লাগছে, সচরাচর এই এক্সপিরিয়েন্স হয় না, আবার সব মনে হচ্ছে রিক্রিয়েট হচ্ছে, তো খুব ভালো লাগছে। আজকের দিনটা সত্যি স্পেশাল, মনে রাখার মতো। তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর মনটাও খুব ভালো হয়ে গেছে। এখানে খাবারের মান একটু নিচের দিকে নেমেছে ঠিক কথায়, কিন্তু স্বাদ অনেকটাই একই রকম আছে। আর সবথেকে যেটা বেশি মানে আমাদেরকে আনন্দ দিল, যে সেই বাপির হাত ধরে ছোটোবেলা আসতাম, বাপি মায়ের হাত ধরে পুজোর বাজার করতে এখানে খেতাম, সে এত বছর পর আমরা আবার একসাথে 4 জনা,
তার সঙ্গে 2 জামাই 2 নাতি। তো এইগুলো কিন্তু খুব সত্যি আনন্দ দিল আজকে সন্ধ্যেটাতে, রাত্রিটাতে। সন্ধ্যে না, এখন রাত্রি হয়ে গেছে। তো চলো এবার বাড়ি যাব। টোটোতে বসে পড়লাম, আমাদের গাড়ি তো পার্কিংয়ে আছে, আগেই বললাম। তো দেখো সবাই খুব মস্তি করতে করতে যাচ্ছে, বিশেষ করে ছোটো বেটু তো খুব খুশি হয়েছে, বক বক করেই যাচ্ছে, গান করছে। তো চলো আজকের ব্লগটা আশা করবো তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। তো সঙ্গে থেকো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।